কর্মভেরি। চতুর্থ পত্র। স্নেহাস্পদেশ। যে ডাক শুনিয়া চঞ্চল হইয়া উঠিয়াছ, উহা যদি মানুষের হইত, কখনই তুমি তাহা হইলে নিজের স্বার্থকে বলি দিয়া পরার্থকে প্রসন্ন করিতে চাহিতে না। যাহা তোমার প্রিয়তম, যাহাকেও যখন হেলায় পরিহার করিবার প্রেরণা পাইতেছ, এবং সে প্রেরণাকে যখন ক্ষণিকের মোহ বা নিমেষের উত্তেজনায় নয় বলিয়া অন্তরে নিরন্তর উপলব্ধি করিতেছ, তখন উহা নিশ্চয়ই জীবন দেবতার কাছ হইতে বরাবর ছুটিয়া আসিয়াছে। কাহারও মধ্যবর্তীতার প্রসক্তি রাখে নাই। সত্য বটে, সে বজ্রবাণী মানুষেরই মুখ দিয়া উচ্চারিত হইয়াছিল, কিন্তু মানুষ যখন সত্যদর্শী হন, তখন তিনি আর সাধারণ মানুষেরই মতন সরল ভাষার কথা কহেন না। সাধারণ মানুষেরই মতন সরল ভাষায় কথা কহেন না, তখন তাহার শব্দবিন্যাসে ভগবতী বিদ্যুৎ জ্বলসিতে থাকে। সকলে তাহার গুড় গর্জন শুনিয়া প্রথমত ভীত ত্রস্ত হইয়া পড়ে, কিন্তু ক্রমে অনুরক্ত ভাবাবিষ্ট হয়। এই ভাবাবেশ যখন গভীরতা পায়, তখনই উহা প্রেরণায় পরিণত হয়। প্রেরণা চাই, নইলে কাজ হয় না। প্রেরণা কর্মের ধর্ম। সেই ইহা হইতে বিযুক্ত করিয়া কর্মের অনুষ্ঠান করিতে চাহিলে তাহা অপূর্ণ ও অসুন্দর রহিয়া যায়। প্রাণের যাহা কাম্য, তাহা কখনো অপূর্ণতা বিসর্পী বা অসুন্দরমুখী হইতে পারে না। যদি তাহাই হইত, তবে আর বিশ্বজগতের নৈসর্গিক অনৈসর্গিক সকল দৃশ্যপটের লালায়িত ভঙ্গিমার বিচিত্র ক্রীড়া দেখিতে পাইতাম না। একাকী রহিয়া কেহই যেন আর তুষ্ট নয়, সকলেই যেন নিজেকেও অতিক্রম করিয়া অপরকে বুকে তুলিয়া লইতে চায়। নিজের যাবতীয় পরিণত গরিমা ও মহিমা অংশত শ্রেষ্ঠ অপর কাহারও সম্মেলনে পরিপূর্ণ করিতে চায়। তুমি চাহিতেছ তোমার অসংখ্য নগ্ন দেহপদ ভ্রাতা ভগ্নীদের মধ্যে নিজেকে ছড়াইয়া দিয়া তাহার সুলভ সারল্য নিজের স্নিগ্ধ মনকে ভিজাইয়া ডুবাইয়া স্নিগ্ধ স্নেহরসে লিপ্ত কোমল ও কমনীয় করিয়া তুলিতে। আবার তাহারা চাহিতেছে তোমার শেলবিদ্ধ হৃদয়ের অসহনীয় যাতনা, রুদ্ধ কণ্ঠের অস্পষ্ট কাতরতা, তোমার জ্ঞান বিজ্ঞান সমুজ্জ্বলা অভ্রভেদিনী মনীষার পরশমণিতে একটিবার মাত্র স্পর্শ করাইয়া অতুল সহিষ্ণুতায় পরিণত করিয়া তাহারই অবলম্বনে দৃঢ়বিদ্ধ শেল সহজে উৎপাটিত করিতে, কাতরতার স্থলে তেজস্বিতার বিকাশ ঘটাইতে। তোমার ভিতরে এমন একটি দুর্লভ বস্তু কিছু আছে, যাহা আমার ভিতরে নাই। তাই আমি সেই বস্তুটিকে লাভ করিবার জন্য তোমারই প্রতি উন্মুখ হইয়া পড়ি। আমি যে উন্মুখ হইয়া পড়ি, আমি আপনাতেই আপনভাবে বিভোর রহিতে পারি না। তাই প্রকৃষ্ট প্রমাণ যে তোমারই অন্তঃকরণে কোনো একটা আংশিক পূর্ণতার
পূর্ণতার সোনার কাঠি স্পর্শ না পাইলে আমার অন্তরের ব্যগ্রতা পূর্ণতায় পুলকিত হইবে না। একে অপরকে চিরদিনই চাহিয়া আসিতেছে। আবহমান কাল একজন আর একজনের এক বস্তু অপর এক বস্তুর সান্নিধ্য লাভ করিয়া পরিণতি পাইতে চাহিতেছে। তাই বলিতেছি, অপূর্ণতা ও অসুন্দরতা কাহারও প্রার্থনীয় হইতে পারে না। এক্ষণে যদি অসুন্দরতা আমার রাজ্যে না হইল, তবে আমি কোন কুহকে ভুলিয়া পূর্ণতার ধারক ও বাহক প্রেরণা ধর্মকে ত্যাগ করিয়াও ধর্ম সাফল্যের আকাঙ্ক্ষা অনুমাত্র পোষণ করিতে পারি। জগতের যত মনুষ্যত্বের নিদর্শন চিন্তায়, কথায় অথবা কর্মের মধ্যে দিয়া পরিলক্ষিত হইয়াছে, সকলগুলি প্রেরণার কিরণে জ্যোতিষ্ময়। যুগ প্রবর্তক ভাবপ্লাবক যত মানব সভ্যতার উপরে নিজেদের বিশিষ্টতার পদাঙ্ক রাখিয়া গিয়াছেন, তাহারা প্রত্যেকেই প্রেরণার বলে বলিয়ান ছিলেন। প্রেরণাই প্রবুদ্ধাত্মার শাক্যমুনিকে রাজৈশ্বর্যের মায়া চিরতরে পরিহার করিয়া জগৎ সিদ্ধতায় ছুটিয়া আসিতে আকর্ষণ করিয়াছিল। প্রেরণাই যীশুখ্রীষ্টের মুখরবিন্দ হইতে ক্রুশ বিধায়ক পাপিষ্ঠদের জন্যও স্বর্গস্থ পিতার নিকট হইতে ক্ষমা প্রার্থনা উত্তোলিত হইয়াছিল। প্রেরণাই হযরত মুহাম্মদের মনে এবং বাহুতে অজেয় শক্তির সঞ্চার করিয়া দুর্নীতি শৃঙ্খলিত আরবের শুষ্ক মরুভূমিতে নীতি ও ধর্মের মুক্ত মন্দাকিনীর অমীয় দ্বারা বহাইয়াছিল।